হাই মাদ্রাসা বোর্ডের জন্য জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট চিত্র অঙ্কন সাজেশন নিয়ে আলোচনা করব। তো এটি আমাদের সম্পূর্ণ লাস্ট মিনিট ভিডিও চিত্র অঙ্কন নিয়ে জীবন বিজ্ঞানের 5 নম্বর মানের জন্য অলরেডি ভিডিও করা আছে, অধ্যায়ভিত্তিক প্রশ্ন, সেগুলি অবশ্যই একবার হলেও দেখে নেবে এবং প্র্যাকটিস করবে। সেখান থেকেই তোমার মাধ্যমিক 2025-এ কমন পড়বে। তো অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। তো দেখো, জীবন বিজ্ঞান থেকে তোমাদের দুটি চিত্র আসবে, একটা প্রথম অধ্যায় থেকে আসবে 5 নম্বর মান এবং একটা দ্বিতীয় অধ্যায় থেকে আসবে 5 নম্বর মান। যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। তো কোন চিত্রটা তোমরা প্র্যাকটিস করবে খুব ভালো করে দেখে নাও। আমি দুটি চিত্র বলবো, সে দুটি করলে দুটির মধ্যে দুটিই কমন পাবে অথবা একটি কমন তো 100% পাবে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে তোমাদের যে চিত্রগুলি প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে মানবচক্ষুর লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ তার চিহ্নিত করো। এখানে তোমার চিত্রটি যে অঙ্কন করবে তার মান থাকবে 3 নম্বর এবং চিত্রটির যে 4টি অংশ চিহ্নিত করবে তার মান থাকবে 2 নম্বর, মোট 5 নম্বর। এখন তোমাদের সুবিধা কি এখানে হাই মাদ্রাসা বোর্ডের চিত্র অঙ্কনের সুবিধা এটাই যে তোমাদের যে কোনো ইচ্ছা মতো 4টি চিহ্নিত দেখাতে হবে। অর্থাৎ স্কুল বোর্ডের মতো তোমাদের কিন্তু নির্দিষ্টভাবে বলে দেবে না যে এই 4টি অংশ তোমরা চিহ্নিত করো। তোমাদের ইচ্ছা মতো যে কোনো 4টি অংশ চিহ্নিত করবে। অর্থাৎ তোমরা ছবিটা এবং ছবির যে কোনো 4 থেকে 5টি অংশ খুব ভালো করে নামগুলো পড়ে নেবে এবং ছবি এঁকে তার নামগুলো খুব ভালো করে কিন্তু চিহ্নিত করে দেবে। চিহ্নিত করতে 4টা বলা হয় প্রশ্নে, সেক্ষেত্রে তোমার সবসময় একটা চিহ্নিত বেশি করবে, অর্থাৎ একটা অংশ সবসময় বেশি করে আসবে পরীক্ষার হলে। সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটা পড়বে না, তোমার কোথাও যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে নম্বরটা আর কাটা পড়বে না। তো অবশ্যই কিন্তু খুব ভালো করে চিত্র অঙ্কনটা করবে। মানব চক্ষুর লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রায় 100% আসার সম্ভাবনা কিন্তু প্রবল, অর্থাৎ আসার হাইলি চান্স রয়েছে। আর একটা করবে প্রথম অধ্যায় থেকে, সেটা হচ্ছে মানুষের একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো তার 4টি অংশ চিহ্নিত করো। দেখো, তোমাদের মানুষের একটি আদর্শ নিউরন, এই যে নিউরন কথাটি রয়েছে এটাকে কিন্তু বাংলায় স্নায়ুতন্ত্র বলা হয়। সেক্ষেত্রে কিন্তু নিউরন না দিয়ে স্নায়ুতন্ত্র আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই বুঝতে পারে না। তো নামটা খুব ভালো করে মনে রাখবে, ইংলিশে বলা হয় নিউরন এবং বাংলায় বলা হয় স্নায়ুতন্ত্র। দিতে পারে যে মানুষের স্নায়ুতন্ত্রের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো, অথবা দিতে পারে মানুষের একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। তো এইভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। দেখো, আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, ক্লিয়ারলি বলে দিচ্ছি, খাতায় নোট করে নাও। প্রথম অধ্যায় থেকে যে দুটো চিত্র বলছি আমি, মানব চক্ষুর লম্বচ্ছেদের চিত্র এবং মানুষের একটি আদর্শ নিউরনের চিত্র, এই দুটার মধ্যে একটা তোমার 100% কমন পড়বে। মানব চক্ষুর লম্বচ্ছেদের যে চিত্রটি রয়েছে সেটা আসার 100% সম্ভাবনা। তার সাথে তোমরা দেখে রাখবে মানুষের একটি আদর্শ নিউরনের চিত্র, এই দুটির মধ্যেই একটি আসবে। যদি কারো প্র্যাকটিস না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, এই দুটি করলেই আর করতে হবে না, এই দুটিই যথেষ্ট। ঠিক আছে, নেক্সট দ্বিতীয় অধ্যায় থেকে যে দুটি চিত্র করবে সেটা হচ্ছে একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানে চিত্র অঙ্কন করে যে কোনো তার 4টি অংশ চিহ্নিত করো। এবং 2 নম্বর করবে তোমরা একটি উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটারফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো তার 4টি অংশ চিহ্নিত করো। তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র এবং তোমাদের উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটারফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। তো এই দুটা করলে এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে এবং প্রথম অধ্যায় থেকে যে দুটা বললাম সেখান থেকে যদি দুটা প্র্যাকটিস করো তাহলে ওখান থেকে একটা পাবে। অর্থাৎ মোট আসবে তোমাদের দুটি চিত্র, যে কোনো একটি চিত্র করতে হবে, দুটি কমন পাবে। কেউ যদি এখন তোমরা এখানে আমাকে বলো যে এতগুলো চিত্র প্র্যাকটিস করা সম্ভব নয়, আমাকে কমিয়ে দিন, সেক্ষেত্রে তাদের জন্য বলি, তোমরা যদি বাদ দেওয়ার কথা বলো তাহলে অবশ্যই কিন্তু বাদ দেবে তোমরা দ্বিতীয় অধ্যায়টাকে চিত্র অঙ্কনের জন্য। আর প্রথম অধ্যায়টা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ প্রথম অধ্যায় থেকে খুব ইজিলি কমন পেয়ে যাবে। আর প্রথম অধ্যায়ের যে দুটো চিত্র বললাম, মানব চক্ষুর লম্বচ্ছেদের চিত্র এবং নিউরনের চিত্র, এই দুটি খুব ইজি, আঁকতেও পারবে তোমরা, কোনো অসুবিধা হবে না। তো এই দুটো চিত্র খুব ভালো করে প্র্যাকটিস করো। যদি বাদ দাও তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে চিত্র বাদ দেবে, প্রথম অধ্যায় থেকে বাদ দেবে না। কারণ প্রথম অধ্যায় থেকে মানব চক্ষুর লম্বচ্ছেদের চিত্র এবং নিউরনের চিত্র দুটার মধ্যে একটা তোমার কমন পড়বে। আর এক্সট্রা যারা 100তে 100 টার্গেট তোমাদের হাই মাদ্রাসা বোর্ডে, ঠিক আছে, জীবন বিজ্ঞান সাবজেক্টেই অবশ্যই তোমরা দুটি অধ্যায়ের চিত্র করে রাখো। কিন্তু যারা দুর্বল প্রকৃতি রয়েছে, যাদের পক্ষে 4টি চিত্র সম্ভব না অঙ্কন করার বা প্র্যাকটিস করার, তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো বা বারবার বলছি, প্রথম অধ্যায় থেকে চিত্র প্র্যাকটিস করবে। আমি যে দুটো চিত্র বললাম খুব ভালো করে প্রথম অধ্যায়ের চিত্র দুটি প্র্যাকটিস করো, সেখান থেকেই কমন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের অল বেল আইকনটি ক্লিক করে রাখবে।